ওয়েলকাম টু বাগদা। টাটকা কিন্তু সমুদ্র থেকে ধরে এনেছে দাদা। ও ভাই, পমপ্লেটের সাইজ দেখো। তো বাগদাতে যে এরকম একটা সুন্দর সাজানো গোছানো রিসর্ট পাবো সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি। দেখো, ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে বলে দিই, এই এত সুন্দর রিসর্টটিতে আসতে গেলে কিন্তু তোমাদের হাওড়া থেকে ট্রেন ধরে প্রথমে বালেশ্বরে আসতে হবে। আর হাওড়া থেকে কিন্তু দুটি পপুলার ট্রেন রয়েছে, এক হচ্ছে বন্দে ভারত আর দুই হচ্ছে ফলকনামা। আমরা কিন্তু ফলকনামা ট্রেন করেই এই বালেশ্বর স্টেশনে নেমেছিলাম। তো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমরা তো বালেশ্বর স্টেশনে নেমে গেছি, আর আমরা যে রিসর্টে যাব সেখান থেকে কিন্তু অলরেডি আমাদের জন্য অটো পাঠিয়ে দিয়েছে। আর আমরা কিন্তু ফলকনামা ধরে এসেছি এই বালেশ্বর, মানে 8:30-এর ফলকনামা, যেটা কিনা মোটামুটি 5 থেকে 7 মিনিট লেট করলো। 11:45-এ বালেশ্বর স্টেশনে আমরা পৌঁছে গেছি। তো বালেশ্বর স্টেশন থেকে এবার বাইরে বেরোই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, এই ওভারব্রিজ দিয়ে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে তোমরা বাইরে বেরোবে। দেখো, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তো বাইরে বেরিয়ে আসলাম, আর সামনেই আমাদের অটো অপেক্ষা করছে। তো চলো। দেখো, এখানে কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে। অটোর ভাড়া কিন্তু মোটামুটি রিজার্ভ করে 200 থেকে 250 টাকা। আর আমাদের তো বললামই রিসর্ট থেকে অটো পাঠিয়ে দিয়েছে। তো চলো এবার উঠে পড়ব। দেখো, এই হচ্ছে আমাদের অটো। দেখো, এখন কিন্তু আমরা বুড়িবালা নদী ক্রস করলাম। দেখো, অটো করে তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম আইকন অফ দ্য সি এই রিসর্টে। আর দেখো, গেটটা কিন্তু অপূর্ব সুন্দর, এরকম ফার্স্ট টাইম আমি দেখলাম। আর দেখো, আমাদের জন্য দেখো গেট খুলে যাচ্ছে। ওয়াও, প্রপার্টিটা কিন্তু আমার মানে অ্যাট এ গ্লান্স ফার্স্টে দেখেই কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। দেখো, সামনেই কিন্তু একটা ঝর্ণা রয়েছে, যেটা কিন্তু সন্ধ্যাবেলা আরও সুন্দর লাগবে। আর কি সুন্দরভাবে দেখো ডেকোরেট করে নামটা লেখা রয়েছে। আর দেখো, এইখান দিয়েই কিন্তু আমরা এন্ট্রি নেব। আর ভেতরে তো টোটাল প্রপার্টিটা দেখাবো, অপূর্ব সুন্দর। দেখো, এখান দিয়ে কিন্তু আমরা এন্ট্রি নেব। প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে এই বাগদাতে কিন্তু এই রকম রিসর্ট আমি এর আগে দেখিনি। দেখো, সামনে কিন্তু রয়েছে একটা ফিশ ট্যাঙ্ক, এখানে কিন্তু মাছ রয়েছে, মাছ খেলা করছে। আর তার সামনে কিন্তু রয়েছে আরও একটা সুইমিং পুল। দেখো, বিরাট এরিয়া কিন্তু। সত্যি বলতে মানে বাগদাতে এইরকম রিসর্ট কিন্তু ফার্স্ট টাইম দেখলাম আমি। দেখো, আর ফিশ ট্যাঙ্কের পরেই কিন্তু রয়েছে সুইমিং পুল। ওয়াও, অনেকটা বড় কিন্তু সুইমিং পুলটা। আর দেখো, এখানে কিন্তু সানবাথের জন্য শোয়ার বা হেলান দিয়ে থাকার জায়গাগুলো করা রয়েছে। অপূর্ব অপূর্ব, মানে অসাধারণ রিসর্টটা। দেখো, এতটা এরিয়া জুড়ে কিন্তু, আর কটেজগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো, তো দেখো, এর আগে যতবারই বাগদা বা ডুবলাগড়ি এসেছি আমি কিন্তু মানে এখনো পর্যন্ত সুইমিং পুলওয়ালা কোনো রিসর্ট দেখিনি। এটাই কিন্তু আমার ফার্স্ট টাইম। আর ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু আমি মনোমুগ্ধ হয়ে গেছি এই রিসর্টটা দেখে। আর দেখো, সামনে এগিয়েছে সুইমিং পুলের ঠিক সামনে চলে এসেছি। আর এখানে কিন্তু দেখো খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। ঠিক এই জায়গায় কিন্তু মানে একটু এনজয়মেন্টের জন্য সাউন্ড সিস্টেম রয়েছে। আর এখানে কিন্তু দেখো ভাই অপেক্ষা করছে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই। দেখো, সি সাইডে এসে মানে ডাবের জলের মতো ওয়েলকাম ড্রিঙ্কস ছাড়া আর অন্য কিছু ভাবাই যায় না। তো যাই হোক, আমি ডাবের জলটা এনজয় করি, এরপরে তো তোমাদের সাথে আরও কথা হচ্ছে। তো দেখো, আমার তো ফার্স্ট ইমপ্রেশনে অপূর্ব সুন্দর লেগেছে, মানে দিল ছুঁয়ে গেছে। মানে বাগদার মতো জায়গায় যে এরকম প্রপার্টি, আর তার সাথে রয়েছে সুইমিং পুল, এছাড়াও ওয়াইফাই মানে ফ্রিতে, এই সব কিছুর যে কাণ্ডারি। এই যে দাদা, নমস্কার দাদা, একটু তোমার পরিচয়টা দিয়ে দাও। আমার নাম চন্দন দাদা। আচ্ছা আচ্ছা দাদা, এই রিসর্টটা তো আমরা দেখলাম একদমই নতুন।
পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, কি কি ফ্যাসিলিটিস রয়েছে? দেখো আমার আছে 4টা প্রকার ফ্যাসিলিটি আছে। একটা 1500 টাকা একটা রুম আছে, একটা 800 টাকা রুম আছে, একটা 2200 টাকা এসি আছে, 2100 টাকা তোমার বাম্বো কটেজ আছে, কিন্তু ওয়াইফাই সুবিধা भी আছে আর সুইমিং পুল भी সুবিধা আছে, রাত্রিবেলা ড্যান্সের সিস্টেম भी সুবিধা দিকে আছে। আচ্ছা, মাত্র 1500 টাকার থেকে থাকতে পারবে? হ্যাঁ দাদা, থাকা খাওয়া দিয়ে একদিন? একদিনে। বাবা। আর তাহলে দর্শকদের একটু বলে দাও, যদিও অনেকেই জানে যে বাগদা কিভাবে আসে, তবুও একটু বলে দাও যে কিভাবে আসতে পারে। যদি তুমি বালাসোর স্টেশন থেকে নামে এদিকে আসবে, তাহলে আমাদের কোম্পানি থেকে আইকন অফ দ্য কোম্পানি থেকে অটো আছে, আর কার भी আছে। কার পড়বে 1200 টাকা, অটো পড়বে 700 টাকা। আচ্ছা আচ্ছা, এইভাবে তারা চলে আসতে পারে, তাই তো? হ্যাঁ। মানে বুঝতেই পারছো, আমি তো রুম ট্যুরটা আবার দেব 1500 টাকায়, থাকা খাওয়া বাগদার মতো জায়গায়। আর এখান থেকে বিচের ডিস্টেন্স 20 মিটার দূর, মাত্র 20 মিটার। তার সাথে সুইমিং পুল রয়েছে, এছাড়াও ফিশ ট্যাঙ্ক রয়েছে, মাছেরা যে খেলা করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো এবার রুম ট্যুরটা দিয়ে দিই। দেখো, এখন যে রুমটা তোমাদের দেখাবো এটাই কিন্তু তোমরা থাকা খাওয়া মাত্র 1500 টাকায় করতে পারবে। দেখো, রুমটা কিন্তু অপূর্ব সুন্দর। রুমে কিন্তু একটা জানালা রয়েছে, একটা কিং সাইজ বেড, এখানে কিন্তু তোমরা 3 জন আরামসে থাকতে পারবে। তারপরে রুম সার্ভিস রয়েছে দেখো, আর এখানে কিন্তু একটা ওয়ারড্রপ রয়েছে, তার সাথে আয়না রয়েছে। দেখো, এই পর্দাটা সরালেই কিন্তু এখানে একটা মিরর রয়েছে, একটা ওয়াশ বেসিন রয়েছে, আর এই হচ্ছে টয়লেট। দেখো, ওয়েস্টার্ন স্টাইল। দেখো, একদম নতুন হয়েছে, খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে রুমটা দেখালাম, এই রুমের ট্যারিফ কিন্তু মাত্র 1500 টাকা। চলো এবার 1800 টাকার যে রুমটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। আর দেখো, এই যে রুমটা রয়েছে, এই রুমটা কিন্তু 1800 টাকায় তোমরা পেয়ে যাবে, মানে থাকা খাওয়া পার হেড পার ডে 1800 টাকা। দেখো, এটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আর এরকম দেখো, একটা মিরর রয়েছে, একটা ওয়াশ বেসিন রয়েছে, তার সাথে কিন্তু দেখো ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আর গিজারও কিন্তু রয়েছে। তো এই রুমটার ট্যারিফ কিন্তু মাত্র 1800 টাকা। এই রিসর্টের কিন্তু এখন আমরা টপ রুমে ঢুকছি, মানে এটা কিন্তু বাম্বু কটেজ। আর এই কটেজে ঢোকার আগেই কিন্তু একটা ছোট্ট ব্যালকনি রয়েছে দেখো, আর এখানে একটা টেবিল রয়েছে। আর দেখো, এইবার রুমটার ভেতরে ঢুকলাম। দেখো, বাম্বু কটেজটা কিন্তু অপূর্ব সুন্দরভাবে ডেকোরেট করা। দেখো, একটা সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে, তার সাথে এসি রয়েছে। আর দেখো, এখানে কিন্তু একদম একটা ওয়ারড্রপ রয়েছে, সেটাও কিন্তু বাঁশের তৈরি। আর কিং সাইজ বেড, সেটাও কিন্তু বাঁশের তৈরি। আর এইখানে দেখো, একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, আর এই যে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, সাথে কিন্তু গিজারও আছে। তো আর এটাই কিন্তু এই রিসর্টের টপ রুম, যার রেট কিন্তু 2100 টাকা এসি নিলে। তো দেখো, বাগদাতে কিন্তু এই প্রথমবার আমি সুইমিং পুল দেখছি, সেই কারণে কিন্তু এখনই জলে নামবো। দেখো, অলরেডি কিন্তু সবাই নামছে। সাউন্ডের কিন্তু একটু প্রবলেম হতে পারে, কারণ ওয়াটারপ্রুফ কেসটা আমি লাগিয়ে নেবো ক্যামেরায়, তারপরে কিন্তু এই সুইমিং পুলে নামবো। তো চলো। আর দেখো, সুইমিং পুলে তো নেমে গেছি, একটু এনজয় হবে। তার সাথে কিন্তু মকটেল অর্ডার করেছিলাম, মকটেল দিয়ে গেছি। তো দেখো, দেখতেই পেলে আমরা কিন্তু সুইমিং পুলে খুবই এনজয় করেছি, আর স্নান পর্ব সারা। এবার কিন্তু চলে যাব ডাইনিং হলে, সেখানে কিন্তু আমরা লাঞ্চ করব। দেখো, বাগদা, ডুবলাগড়ি, এই সমস্ত সি বিচে কিন্তু খাওয়া দাওয়া ভরপুর থাকে, মানে যেটাকে বলে বাঙালি ভোজন প্রিয়, ভোজন রসিক, সেটাই কিন্তু এই সমস্ত বিচে দেখা যায়। সেই রকমই দেখো, সামনে আমাদের প্লেট চলে এসছে, মানে এইটাও কিন্তু প্যাকেজের মধ্যেই থাকবে। দেখো, যে প্লেটটা এসছে, মানে এই প্ল্যাটারে থাকবে কিন্তু ডাল, তার সাথে কিন্তু একটা সবজি থাকবে, আর একটা ভাজা থাকবে। এখানে কিন্তু আলু ভাজা রয়েছে, আর এখানে পমপ্লেট মাছ থাকবে, আর পার্শে মাছ থাকবে, আর চাটনি পাঁপড় তো রয়েইছে। আর এছাড়াও কিন্তু আমরা আরও দুটো ডিশ অর্ডার করেছি, সেটা হচ্ছে পর্ন নিয়েছি, তার সাথে কাঁকড়া। আর এখানে কিন্তু দেখো, এই কাঁকড়ার দাদা, কাঁকড়ার রেটটা কি রয়েছে? 150 টাকা দাদা। 150 টাকা? হ্যাঁ দাদা, মাত্র 150 টাকা? হ্যাঁ দাদা, মাত্র 150। আচ্ছা, আর পর্ন? 250 টাকা দাদা। 250 টাকা প্লেট? হ্যাঁ দাদা। আচ্ছা, তো দেখো, এখানে কিন্তু খুব মানে নমিনাল প্রাইস, মানে চিপ রেটেই কিন্তু সমস্ত কিছু প্রোভাইড করা হয়।
প্যাকেজের তো তোমরা পেয়েই যাচ্ছ, এছাড়াও কিন্তু এক্সট্রা এরকম কিছু ডিশ তোমরা অর্ডার করতে পারো। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি, এরপরে তো রিভিউটা দিয়ে দিচ্ছি। দেখো সাইজটা, মানে একটা ক্র্যাব কিন্তু এর যে ডাঁড়াগুলো কতটা বড়, দেখো কাছের থেকে দেখাচ্ছে এতটা। টেস্ট করে নিই। অসাধারণ অসাধারণ। দেখো টু বি অনেস্ট আমার কিন্তু খুবই ভালো লেগেছে, মানে বেশ সুন্দর রান্না, খুব তেল মশলা নেই, আর টেস্টও কিন্তু অপূর্ব। তো দেখো লাঞ্চ তো করে নিয়েছি, এবার মোটামুটি বিচের দিকে যাওয়ার পালা। আর লাঞ্চে যা যা ছিল তোমাদের তো শেয়ার করলামই রিভিউ, অপূর্ব সুন্দর রান্না। তো চলো এবার ডাইরেক্ট বিচে গিয়ে কথা হচ্ছে। দেখো আমরা তো একটু আগে লাঞ্চ করেছি, তারপরে একটু রেস্ট নিলাম, আর তারপরে কিন্তু এই ঘন ঝাউবন পেরিয়ে সমুদ্র সৈকত দর্শন করতে চলে এসেছি। মানে এখন প্রায় বিকেল, সূর্য অস্ত যাবে। তো চলো তোমাদের বিচটাও একটু শেয়ার করি। দেখো পুরো ঘন ঝাউবন, কিন্তু টাটকা কিন্তু সমুদ্র থেকে ধরে এনেছে দাদা। এগুলো কি মাছ দাদা? চিংড়ি মাছ। চিংড়ি মাছ। চিংড়ি না? হ্যাঁ। দেখো একদম এই জালে কিন্তু সব চিংড়ি মাছ। আজকে কম আছে, কালকে বেশি ছিল। কালকে 8 কিলো 10 কিলো করে এক একজনা ধরেছিল। আচ্ছা, আজকে কমে গেছে মাছটা। খাসল মাছ। দেখো একদম নড়ছে কিন্তু, জ্যান্ত জ্যান্ত মাছ। তো দেখো ফাইনালি কিন্তু একদম সি বিচে চলে এসেছি। আর তোমরা তো জানোই ডুবলাগড়ি বাগদা কিন্তু অনেকটাই নির্জন সি বিচ, খুব ভালো লাগবে যারা তোমরা নির্জনতা পছন্দ করো। আর সামনের বিস্তীর্ণ যে বিচটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। দেখো তোমরা এই বিচটা কিন্তু পুরো সাদাই সাদা, মানে এত ঝিনুক আর কাঁকড়া, তার জন্য কিন্তু বাগদা আসা চাই, মানে যারা তোমরা এগুলো পছন্দ করো। আর নির্জন বিচ তোমাদের তো আগেই বললাম, দেখো প্রচুর কিন্তু ঝিনুক রয়েছে এখানে। দেখো এই বাগদা সমুদ্র সৈকতে কিন্তু এখন ওয়াটার অ্যাক্টিভিটিসও স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, তার সাথে কিন্তু বিচে বাইক রাইডেরও ব্যবস্থা রয়েছে। দেখো সন্ধে তো হয়ে গেছে, আমরা বিচ থেকে ফিরে চলে এসেছি। আর এটাও কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে। দেখো আমাদের কিন্তু পকোড়া দিয়ে গেছে, আর তার সাথে কিন্তু চা, আর সামনে কিন্তু দেখো বারবিকিউ এর জন্য তোড়জোড় চলছে। দেখো তোমাদের সাথে তো শেয়ার করলামই, আমরা সমুদ্র দেখে কিন্তু যখন ঘরে আসলাম, তারপরে কিন্তু আমাদের একটা পকোড়া দিয়ে গেল, অনিয়ন পকোড়া, যেটা আর কি আমরা পেঁয়াজি বলি, তার সাথে কিন্তু চা। আর এখন কিন্তু এখানে দেখো দাদা এত সুন্দর ডেকোরেশন, মানে আমরা যখন সমুদ্র থেকে আসলাম মানে অবাক হয়ে গেলাম। দিনের বেলা একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স, আর রাত্রিবেলা অন্যরকম। আর এখন কি হচ্ছে একটু বলে দাও দাদা। এখন বারবিকিউ হচ্ছে। বারবিকিউ হচ্ছে, তাই তো? আচ্ছা, এটা তো প্যাকেজের বাইরে। প্যাকেজের বাইরে। আচ্ছা, এটা পার কেজি কত পড়ছে? পার কেজি 600 টাকা। চিকেন পার কেজি 600 টাকা, 1500 পিস থাকবে। আচ্ছা। প্রন থাকবে এক প্লেট 600 টাকা। আচ্ছা। ক্র্যাব থাকবে, আর ক্র্যাব পট মানে পিস ফেমাস আর কি, সি সাইড আসলে ক্র্যাব অনেকেই পছন্দ করে। তো ক্র্যাব আছে 200 টাকা পিস। 200 টাকা পিস। আছে আমার পনির আছে 4 প্লেট 300 টাকা। আচ্ছা হ্যাঁ দাদা, ঠিক আছে। আর এখানে তো বনফায়ারের প্রস্তুতি চলছে, তাই তো? ঠিক ঠিক, বনফায়ার প্রস্তুতি চলছে। এবারে বারবিকিউ এখানে চলছে এদিকে। একদম এদিকে বারবিকিউ, তাজা তাজা বারবিকিউ চলছে। দেখো অনেক কিছুর বারবিকিউ চলছে কিন্তু এখানে। এটা কি রয়েছে? পনির। পনির পনির রয়েছে, এখানে চিকেন রয়েছে, এটা পাম্পলেট রয়েছে, আবার পাম্পলেট রয়েছে। দেখো মানে অনেক রকম আইটেম কিন্তু তোমরা এখানে ট্রাই করতে পারো। দেখো তোমাদের তো দেখাচ্ছিলাম ওখানে কিন্তু চিকেন আর ফিশ বারবিকিউ হচ্ছিল। আর আমাদের ঘরটা কিন্তু মানে আমাদের রুমটা কিন্তু একদম তার সামনেই রয়েছে। দেখো আমাদের কিন্তু পমফ্রেট ফিশ বারবিকিউ দিয়ে গেছে, তার সাথে কিন্তু চিকেন বারবিকিউ দিয়ে গেছে। দেখো একটা অসাধারণ স্মেল আসছে কিন্তু পমফ্রেট বারবিকিউ করা হয়েছে। আর এটা কিন্তু একদম লঙ্কার সস। দেখো পমফ্রেট মাছটা বারবিকিউ করলে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। তো তোমরা কিন্তু চাইলে এটা
অর্ডার করতে পারো, এটা কিন্তু প্যাকেজের বাইরে। দেখো এখানে কিন্তু একটা বার্থডে প্রোগ্রামও রয়েছে বাচ্চাদের, মানে ছোটরা কিন্তু দেখো এখানে সেলিব্রেট করছে প্রত্যেকে। দেখো খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে কিন্তু, এই দেখো বাচ্চাদের বার্থডে সেলিব্রেট করছে। দেখো এইভাবে কিন্তু তোমরা বুক করে এরকম একটা পার্টি অর্গানাইজ করতে পারো। দেখো শীতকালে কিন্তু এই বনফায়ার, এই তাপটা কিন্তু, এই হিটটা কিন্তু খুব ভালো লাগছে। তো দেখো সন্ধেবেলা তো বারবিকিউয়ের সাথে জমে গেছিলো সন্ধেটা, তার সাথে কিন্তু এখানে একটা বার্থডে পার্টি ছিল, সেখানে নাচানাচিও হলো। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় 10:30 বাজতে চললো। আমরা কিন্তু চলে এসেছি ডিনার টেবিলে। আর আজকে কিন্তু ডিনারে নিয়ে নিয়েছি, দেখো রুটি রয়েছে, তার সাথে চিকেন কষা রয়েছে, আর এখানে কিন্তু আলু ভাজা রয়েছে আর স্যালাড রয়েছে। তো দেখো এই দিয়েই কিন্তু আজকে ডিনার সেরে ফেলবো। সো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো আজকে আমাদের এই রিসর্ট থেকে ফিরে যাওয়ার পালা। আর সকালবেলায় কিন্তু স্টার্ট হলো চা দিয়ে, আর এরপরে তো ব্রেকফাস্ট আসবে, আর আমরা কিন্তু ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। তো দেখো আজকে তো বেরিয়ে যাওয়ার পালা, যেটা বলছিলাম, আর ব্রেকফাস্ট কিন্তু দিয়ে দিয়েছে। আমরা কিন্তু একটু অন্যরকম ব্রেকফাস্ট চেয়েছিলাম, ব্রেড অমলেট, তার সাথে দেখো একটা গোলাপ জাম আছে, আর এখানে কিন্তু একটা কলা রয়েছে সস দিয়ে। দেখো ব্রেড অমলেট দিয়ে কিন্তু আমরা ব্রেকফাস্ট করব, তারপরে কিন্তু বেরিয়ে যাব। আর তোমরা কিন্তু চাইলে, মানে প্যাকেজে কিন্তু এটা নেই, প্যাকেজে আছে লুচি আর তরকারি, তার সাথে মিষ্টি একটা। তো যাই হোক তোমরাও কিন্তু চাইলে এরকম মানে অন্য কিছু ট্রাই করতে পারো, যেমন আমরা ব্রেড অমলেট নিয়েছিলাম। তো যাই হোক তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, এরপরে তো আমাদের ট্রেন রয়েছে, ট্রেন ধরে বেরিয়ে। তো দেখো তোমাদের তো যেটা বলছিলাম, আমাদের তো এই রিসর্ট আজকে ছেড়ে যাওয়ার পালা। যদিও যেতে মন চাইছে না, এত সুন্দর একটা রিসর্ট, তবুও কিন্তু আজকে আমাদের বেরিয়ে পড়তে হবে। আবার নতুন কোনো ডেস্টিনেশনে তোমাদের সাথে দেখা হবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো এরকমই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থেকো। বাই বাই।